আপনার খেলা শেষ যোধা বেগম। দাঁড়ান, খেলা এখনো শেষ হয়নি। তাড়াহুড়ো করে চাল দিতে গিয়ে আপনি নিজেকেই মাত দিয়ে দিয়েছেন। আপনার দৃষ্টি শুধু আমার শেহেনশার ওপর ছিল, আর তাকে ঘিরতে গিয়ে আপনি নিজেই নিজের বাদশাকে অসুরক্ষিত করেছেন। এবার চাল আমার। এই চাল আর এই মাত मुबारक हो, मुबारक हो, मुबारक हो, मुबारक हो। যোধা বেগম, বেগম সাহেবা, এই আদেশনামা গ্রহণ করুন। আমি এই ভেবেই খুশি হচ্ছি যে পিতা, মা আর ঠাকুমার আশীর্বাদে আমি এই খেলায় জিতে গেছি, কিন্তু এর বিনিময়ে আমার কিচ্ছু চাই না। আমি এই খেলা ভেবেই খেলেছি, শেহেনশার সম্মান রক্ষার্থে খেলেছি। এছাড়া আমার কোনো উদ্দেশ্য ছিল না, কিংবা কোনো পুরস্কারও আমি চাই না। এভাবে তামাক সেবন করলে আপনার গলাটাই তো খারাপ হবে। দাবা খেলার বাজি হেরে গেছি বলে তুমি আমাকে এখন এটা শেখাবে? এভাবে আমি ও কথাটা বলতে চাইনি বেগম সাহেবা। এতে কি হয়েছে? উনি একবারই না হয় বাজি জিতেছেন, চিন্তা করছেন কেন? ও মা গো, হায় আল্লাহ! ওটা আমায় এনে দাও। এই আঘাতে তোমার শিক্ষা হওয়া উচিত যে মালিকার কাটা ঘায়ে নুনের ছিটে দিতে নেই। তুমি এসো। এত রাগ? ও সবার সামনে আমাকে পরাজিত করলো, তাও আবার দাবা খেলায়। যদি আমি তোমার মতো ভাবতাম তাহলে এতদিনে অনেককেই আমি হত্যা করতাম। আমার এটা ভেবে খারাপ লাগছে যে আমি আপনার আশা পূরণ করতে পারলাম না।
আপনি সবার সামনে ওকে আমার কাছে অপমানিত হতে দেখতে চেয়েছিলেন, আর আমি নিজেই অপমানিত হলাম। আমি ভেবেছিলাম খুব মজা হবে যখন আমি সবার সামনে ওই যোধাকে তুড়ি মেরে পরাজিত করব। রোকেয়া, তোমার সব থেকে বড় ভুল হলো শত্রুকে বোকা ভাবা, যেটা কিন্তু অনেক সময় বিনাশের কারণ হতে পারে। আপনার এই পরাজয়ে কোনো কষ্ট হচ্ছে না? হচ্ছে, অবশ্যই হচ্ছে, কিন্তু আমি তা দেখাবো না। খান বাবা আমাকে বলেছিলেন যে পরাজয়ের গ্লানি কখনো কাউকে বুঝতে দিও না। শত্রুর কাছে পরাজিত হওয়ার সংবাদ যেন কেউ না জানে, আর যখন তুমি জয়ী হবে ধুমধাম করে পালন করবে। এটাকেই বলা হয় রাজনীতি। রোকেয়া, তুমি যদি ওকে গুরুত্ব দাও তাহলে সবাই ওকে অনেক গুরুত্ব দেবে। সেই ঘোড়ার উপর কর্তৃত্ব করার মজাই আলাদা, যে তোমাকে অনেকবার ফেলে দিয়েছে। তুমি এবার শান্ত হও, আর আমায় কি করতে হবে তা আমাকে ভাবতে দাও। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার এটা যে ও আপনার দেওয়া আদেশনামা নিতেও অস্বীকার করলো। আপনার কি এ ব্যাপারেও কোনো ক্ষোভ নেই? শাহেনশার আদেশনামা ওকে নিতে আমি বাধ্য করব। শুধু এটাই দেখতে হবে যে যোধা এই আদেশনামার ব্যবহার ঠিক কি করে করে। बादब बा मुलाहिजा होशियार, शहनशाह आलम, ताजे मुगल सल्तनत, बादशाह हिंदुस्तान হুজুর জালালউদ্দিন মোহাম্মদ দিওয়ানে আমে প্রবেশ করছেন। শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদের জয় শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদের জয় শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদের জয় শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদের জয়। কি অভিযোগ আছে তা আমি শুনতে চাই। বলো, কি বলতে এসেছো এখানে? সুবিচার চাই। এই সাম্রাজ্যে শাহেনশাহ একজনই, পতাকা একটাই, তবে নিয়ম কানুন আলাদা আলাদা কেন? আমাদের জন্য প্রতিটা ক্ষেত্রে নিয়ম আলাদা করে দেওয়া হয়েছে। আমি এই সাম্রাজ্যে বাস করি, সমস্ত রকম কর প্রদান করি, কোনো অন্যায় কাজ করি না। চুপ করো। শাহেনশাহের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলতে জানো না? সিপাই, একে এখান থেকে নিয়ে যাও আর কারাগারে বন্দি করে রাখো। না না, আপনি এটা করতে পারেন না। কিরকম শাহেনশাহ আপনি? উনি ভুল কি বলেছিলেন? নিয়ম তো রাজা আর প্রজা সবার সমান হওয়া উচিত। আপনি একজন হিন্দু নারীকে বিবাহ করেছেন, কিন্তু আপনি তাকে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করেননি। তাহলে আপনি আমাদের সাথে এরকম কেন করছেন? দেওয়ানে আমে এসে সব রকম অভিযোগ করা যায়, তার মানে এটা নয় যে তুমি এখানে স্পর্ধা দেখাবে। শাহেনশার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে তুমি অপরাধ করেছো। ভালোই হয়েছে, নতুন বেগম এটা জানতে পারলো যে অভিযোগকারীদের সাথে জালাল ঠিক কিরকম ব্যবহার করে। তুমি শুধু অপরাধী নও, শাহেনশাকে প্রশ্ন করে তুমি অন্যায় করেছো, আর এর শাস্তি হলো ওকে বন্দি করে খুনি কয়েদখানাতে নিয়ে যাওয়া হোক। আর আমি চাই যারা এখানে উপস্থিত আছো তারা যেন এটা দেখে এই শিক্ষা নেয় যে কখনো যেন কেউ শাহেনশাকে অপমান করার স্পর্ধা না দেখায়। কত বড় অন্যায় হচ্ছে এখানে। যে সাহায্য চাইতে এলো তাকে কারাগারে বন্দি করে দেওয়া হলো।
তাও বিনা কোনো অপরাধে। শিশুর উপরেও দয়া নেই এই শাহেনশার। বেগম যোধা, এত অবাক হওয়ার কিছুই হয়নি। ওরা কেউই আপন নয়, সবাই পর, আর ওরা সবাই এরকম ব্যবহার পাওয়ারই যোগ্য। বেগম যোধা, এত অবাক হওয়ার কিছুই হয়নি। ওরা কেউই আপন নয়, সবাই পর, আর ওরা সবাই এরকম ব্যবহার পাওয়ারই যোগ্য। আমার জন্য কি আদেশ আপনার? শাস্তি তাদেরই হয় যারা অপরাধী। তুমি বাড়ি যেতে পারো। কোথায় আমার বাড়ি? আপনার সেনারা তো আমাদের বাড়ি কেড়ে নিয়েছে। একটা গরু ছিল, তাকেও কেড়ে নিয়েছে। আমাদের আর কিচ্ছু নেই। সেই জন্য আমি আপনার কাছে হাত জোড় করছি, কারণ রাজারা তো ভগবানের সমান হন, আর আপনি তো আমার মা বাবাকেই বন্দি করে নিলেন। এবার আমি কোথায় যাব? কার কাছে যাব? তোমার আব্বা হুমায়ুন সম্পর্কে তো আমার ভাই হয়, কিন্তু সিংহাসনের জন্য ও আমার প্রাণের শত্রু হয়ে গেছে। ও আমার কোনো ক্ষতি করার আগে আমি ওকে শেষ করে দেব। জালালকে আমি। এ কি করছেন আপনি? সরে যাও বেগম, এটা রাজনৈতিক বিষয়। ছোটদের নিয়ে রাজনীতি করা চলে না। আপনাদের দুই ভাইয়ের মধ্যে ঝামেলা, তাতে জালালের কি দোষ বলুন? প্রথমে ওর পিতার কাছ থেকে আপনি ওকে কেড়ে আনলেন, এবার ওর কাছ থেকে ওর জীবন কেড়ে নিতে চাইছেন। না, আমি এই নির্দোষকে কোনো শাস্তি পেতে দেব না। বেগম, সামান্যই ক্ষত হয়েছে জালাল। যদি এইটুকু ক্ষতর জন্য তুমি এত কান্নাকাটি করো, তাহলে তুমি শাহেনশাহ কি করে হবে? আমি ক্ষতর জন্য কাঁদছি না, আমার আম্মি আর আব্বুর কথা মনে পড়ছে। তোমার আব্বু শাহেনশাহ হুমায়ুন আর তোমার আম্মি হামিদা বানু শত্রুদের ভয়ে এখন না জানি কোথায় লুকিয়ে আছে, কিন্তু তুমি আমার কাছে সুরক্ষিত আছো জালাল। এখন থেকে তোমার আব্বুর মতো আমি তোমার খেয়াল রাখবো। জালালকে দেখাশোনাটা কর্তব্য নয়, ও আমার নয়নের মণি হয়। তাতে কি হয়েছে? ওর আব্বু আম্মি কাছে নেই তো আমি আছি, আমি ওর বড় আম্মি। এই শিশুর অভিভাবকদের মুক্ত করে দেওয়া হোক। ওর বাড়ি, ওর সমস্ত সম্পত্তি যেন ফিরিয়ে দেওয়া হয়। এ আপনি কি বলছেন? শাহেনশাহ কখনো নিজের সিদ্ধান্ত বদলান না। আদম, এক শিশুর জীবনে তার পিতামাতার গুরুত্ব কতটা তা আমার থেকে ভালো আর কেউ জানে না। নিজের পিতাকে ছাড়া সে যদি সমগ্র বিশ্বকেও জয় করে নেয়, তা সত্ত্বেও
সে তার জীবনে একাই থাকে। আর সবাই আমার মতো ভাগ্যবান নয় যে খান বাবার বড় আম্মির মতো কাউকে সে পাবে। তাই আমি চাই না যে কোনো শিশু তার জীবন সে তার পিতা আর মাতা ছাড়া অতিবাহিত করুক। আমি জানি যে শাহেনশাহর কোনো সিদ্ধান্ত বদলানো উচিত নয়, কিন্তু এই পরিস্থিতিতে আমি আমার সিদ্ধান্ত বদলে ওর পিতা মাতাকে আমি ফিরিয়ে দিতে চাই। আর মনে হয় না আমি এতে কোনো অন্যায় করছি। তুমি বাড়িতে ফিরে যাও আর তোমার পিতা মাতাকে বলো যে একজন শাহেনশাহ ওদের শাস্তি দিলেও কিন্তু খোদার এক বান্দা ওদের ক্ষমা করে দিয়েছে। এ আপনি কেমন স্বামী দিলেন আমায়? শাহেনশাহ হয়ে অন্যায় করতে ওনার লজ্জা হয় না? আমার তো ওনাকে স্বামী বলে ডাকতেও লজ্জা হয়। এমন একজন ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক হলো যার মনুষ্যত্ব বোধ বলে কিছুই নেই। মনে হচ্ছে সময় আর পরিস্থিতি পাল্টাচ্ছে নাজিমা। প্রথমে তো আবার চাল পাল্টে গেল, আর এখন শাহেনশাহর সিদ্ধান্ত। তুমি কি বলতে চাইছো রুকসার? আমি ভাবছিলাম আপনার সাথে আমিও একবার দাবা খেলি, তাহলে হয়তো আমিও জিততে পারবো। যে কাজ করার ক্ষমতা নেই সেটা চিন্তা করার স্পর্ধাও করো না। আপনি অকারণে রাগ করছেন। আমি তো শুধু শাহেনশাহর আজকের সিদ্ধান্তের ব্যাপারে কথা বলছি। শাহেনশাহ আজকে এই কারণে সিদ্ধান্ত বদলাননি যে ওই বাচ্চাটা হিন্দু ছিল বা বেগম যোধা একজন হিন্দু। উনি সিদ্ধান্ত এই কারণে বদলেছেন কারণ ওই বাচ্চার মধ্যে শাহেনশাহ নিজের অতীতকে দেখতে পেয়েছেন। কিন্তু আমি এই কথাটা তোমাকে কেন বলছি? এই কথা বোঝার মতো ক্ষমতাই নেই তোমার। সেই জন্য বলছি যে যোধা বেগম আমার কাছে জয়ী হয়েছেন এই কথা সবাইকে জানানোর চেষ্টাও করো না। বরং তুমি শুধু তোমার রূপের দিকেই নজর দাও, যেন এমন না হয় যে শাহেনশাহ দেখা পাওয়ার আশায় তোমার বয়সটা না পেরিয়ে যায়। আমের থেকে বেরিয়েছি অনেক দিন হয়ে গেছে। ওখানে না কোনো রাজা আছে না উত্তরাধিকারী। এই সময় শত্রুর কুনজর আমেরের উপর পড়তে পারে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। আপনি অনুমতি দিন। দেখুন, আপনি ফিরে যেতে চাইলে আমি আপনাকে বাধা দেব না, কিন্তু আপনাকে আশ্বস্ত করতে চাই আমেরকে নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। সমগ্র হিন্দুস্তান জানে যে জালাল আপনার মেয়েকে নিকাহ করেছে। আপনার আমের সব দিক থেকে সুরক্ষিত, কোনো চিন্তা করতে হবে না আপনাকে। যদি আপনার অনুমতি থাকে তাহলে যাওয়ার আগে একবার যোধার সঙ্গে দেখা করে যেতে চাই। মা আর পিতা ফিরে যাচ্ছেন মতি। একদিকে এটা ভেবে শান্তি পাচ্ছি যে আমাকে আর তাদের সামনে অভিনয় করতে হবে না, কিন্তু এটা ভেবে কষ্টও পাচ্ছি যে জানি না আর কবে ওনাদের আবার দেখতে পাবো। বেগম সাহেবা, আপনার ওয়ালিদা আর মহারানী আপনার সঙ্গে দেখা করতে আসছেন। মতি, তাড়াতাড়ি কিছু করো। আমি চাই না আমার চোখের জল মা দেখতে পাক। এসব কি? এখন এসব কি লাগিয়েছ ওর মুখে? যাও, জল আর কাপড় নিয়ে এসো। যোধা, আমরা এখন আমিরে ফিরে যাব, আর মতিও আমাদের সাথে ফিরে যাবে। মতি কেন ফিরে যাবে মা? কারণ ও ওর দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেনি।
যে দায়িত্ব তুমি ওকে দিয়েছিলে সেটাও পালন করতে পারেনি। কিন্তু আমি কি এমন ভুল করে ফেলেছি? যোধার চোখের জল তুমি লুকোতে পারোনি।